বায়ান্নর ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, দেশের সব ভাগবদলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। আজ অনুষ্ঠিত হচ্ছে সেই ঐতিহ্যবাহী ডাকসুর ৩৮তম নির্বাচন। স্বাধীন বাংলাদেশে এটি অষ্টমবারের মতো ডাকসু নির্বাচন। সর্বশেষ ২০০৯ সালের বিতর্কিত নির্বাচনের ৬ বছর পর আয়োজিত এবারের নির্বাচনে মোট ভোটার প্রায় ৪০,০০০। ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে নারী প্রার্থী রয়েছে ৬২ জন। হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও ১,০০০-এরও বেশি প্রার্থী, যা ডাকসুর ইতিহাসে সর্বোচ্চ। এবারের নির্বাচনে ছাত্রদল, ছাত্র শিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বা বাকছাস এবং ছাত্র অধিকার পরিষদ আলাদা প্যানেল দিয়েছে। বামপন্থী ছাত্র সংগঠনগুলো নির্বাচন করছে দুটি পৃথক প্যানেলে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের পূর্ণ ও আংশিক মিলিয়ে প্রায় 10টি প্যানেল রয়েছে। মোট ভোটার সংখ্যা ৩৯,৭৭৫ জন, যার মধ্যে ছাত্র ২০,৮৭৩ জন এবং ছাত্রী ১৮,৯০২ জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি ভোটার ডাকসু ও হল সংসদে মোট ৪১টি পদে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। সকাল ৮টা থেকে শুরু হয়েছে, বিকেল ৪টা পর্যন্ত টানা ৮ ঘন্টা চলবে এই ব্যালট যুদ্ধ। ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে ভোট গণনা শুরু করে ফল প্রকাশ করবে। নির্বাচন কমিশনের প্রত্যাশা, একজন ভোটার গড়ে ১০ মিনিট সময় নিলেও কোনো রকম বিঘ্ন ছাড়াই সব কেন্দ্রে নির্ধারিত সময়ে ভোট গ্রহণ সম্পন্ন করা যাবে।